নবীর আদর্শ তারাই গ্রহণ করতে পারেন যারা আখিরাতের জীবনের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস করেন এবং সেই জীবনটাকে প্রতিটা মুহূর্তে স্মরণ রাখেন যে আমাকে নবীজি যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেখানে আমার ঠিকানা অর্জন করতেই হবে, সেখানে আমার যেতে হবে। দুনিয়াটাকে আমি মুসাফির খানা হিসাবে ধরে নেব, এটাকে মূল হিসাবে ধরে নিলে আমার জীবন ধ্বংস হবে। মুসাফির খানা কেমন? সেখানে যতই আরামায়েশ হোক, যতই ভালো খাবারের ব্যবস্থা হোক, যতই থাকার সুব্যবস্থা হোক, একজন মুসাফির খানায় চিরতরে সে বসে থাকার নিয়ত করে না। এই নিয়ত কোনো ভালো জ্ঞান সম্পন্ন মুসাফির করে না। যে করে তাকে মানুষ বিবেক বুদ্ধিহীন ছাড়া ভালো মানুষ বলবে না। তাহলে মুসাফির খানাতে যতই ভালো থাকা খাবারের ব্যবস্থা হোক, সেখানে পড়ে থাকে না, পড়ে থাকে কোথায়? তার বাড়িতে। কোথায়? তার বাড়িতে। কখন সে সফর শেষ করবে? বাড়িতে যাবে, নিজের পিতৃভূমিতে যাবে, নিজের আপনজন পরিবার পরিজনের কাছে যাবে। সফরের জীবনটা তার যতই আরামদায়ক হোক না কেন, সে সফরের হালতে থাকতে চায় না। সে একামত করতে চায়, মুকিম হতে চায়, নিজের আপনজনের কাছে চলে যেতে চায়। তা আমাদের বাড়িতে হচ্ছে জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। পরকালীন জীবন, পরকালীন জীবন আমাদের বাড়ি, জান্নাতে আমাদের বাড়ি। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য সময়ের জন্য সফর করতে পাঠিয়েছেন। মুআজ্জাজ ওয়া মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনগণ, আল্লাহর পবিত্র ঘরে আগমনরত সম্মানিত মুসলিম মিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অযুত কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আল্লাহর নবীর আগমনের মাস, মিলাদুন নবীর মাস, মাহে রবিউল আউয়াল। এই মহিমান্বিত মাসের আজকে তৃতীয় জুমায় আমাদের সকলকে আল্লাহ পাক তার মহান হুকুম সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিলের গহীন থেকে শুকরগুজার হচ্ছি। ভক্তি ভরে মহাব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীজির আগমন উপলক্ষে, নবীজির মিলাদের উপলক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত প্রসঙ্গ নিয়ে, নবীজির জীবনের আলো নিয়ে, যে আলো তিনি উম্মতের জন্য রেখে গিয়েছেন, সেই সিরাত, সেই জীবন আলো নিয়ে আমরা আলোচনা করে আসছি। বিগত জুমআ সূরা আল মায়েদার 15 এবং 16 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শোনার চেষ্টা করেছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে, যেটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল নূর দিয়ে পাঠিয়েছেন। কোরআনে মাজিদ সেটিকেই বোঝানো হয়েছে। অথবা স্পেশাল নূর বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করলে সেই নূরের আলোতে যারা চলবে তাদেরকে আল্লাহর কোরআন মোতাবেক চলতে হবে, সেই ঘোষণা আল্লাহ দিয়েছেন। পরবর্তী আয়াত আল্লাহ বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু। নবীজির নূর এবং কিতাব মুবিনের মাধ্যমে, আল্লাহ পাকের কালামের মাধ্যমে, আল্লাহ পাকের কালামের আলোতে, নবীজির সিরাতের আলোতে যারা চলবে
এই আলোতে চলার মাধ্যমে যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন, পথ প্রদর্শন করবেন শান্তির পথ, সুবুলাস সালাম, শান্তির পথসমূহ। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এবং আল্লাহ তাআলা নিজ আদেশে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আল্লাহ তাআলা তাদেরকে সিরাতে মুস্তাকিম, সরল পথ, সঠিক পথ তথা জান্নাতের পথে রাহনুমাই করবেন, প্রদর্শিত করবেন। এই আয়াতের মধ্যে বহু চিন্তা ভাবনা করে আমরা জানার বোঝার চেষ্টা করেছি। মাহে রবিউল আউয়াল রাতে, 12 রবিউল আউয়াল রাতে যে তাফসীর মাহফিল হয়েছিল সেটিতে, যে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি যারা কামনা করে তাদেরকে শান্তির পথ দেখাবেন, তাদের ব্যক্তি জীবনেও আল্লাহ তাআলা শান্তি দিবেন, পারিবারিক জীবনেও শান্তি দিবেন, সামাজিক জীবনেও শান্তি দিবেন। আল্লাহ তাআলা তাদের রাষ্ট্রীয় জীবনেও শান্তি দান করবেন। জীবনের রন্ধে রন্ধে তারা শান্তি পাবেন, দুনিয়াতেও তারা শান্তি পাবেন, আখিরাতেও তারা শান্তি পাবেন। তবে শর্ত হলো নবীজির সিরাতের আলোকে, নবীজির জীবনের আলোতে নিজেদেরকে পরিচালিত করতে হবে। আল্লাহর কোরআনের বিধিবিধান মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। প্রতি বছরে আমরা আলোচনা শুনি, প্রতি জুমাতে আমরা আলোচনা শুনি, কত ওয়াজ মাহফিল হয়, প্রত্যেক ওয়াজ মাহফিলে আমরা বয়ান শুনে থাকি। এমনকি যারা স্মার্টফোন ব্যবহার করেন অধিকাংশই হয়তো গুনাহের কাজে লিপ্ত থাকে, তবে কিছু সংখ্যক ভাইয়েরা আছেন যারা ইউটিউব, ফেসবুকের ব্যবহারের মাধ্যমে বিভিন্ন তাফসীর শোনার চেষ্টা করে, ইসলামিক লেকচার শোনার চেষ্টা করে, সময়টা দিন সুখের কাজে ব্যয় করার চেষ্টা করেন। এবং ইউটিউব, ফেসবুকের মধ্যেও ওয়াজ নসিহত কম নাই, এবং আমরা যথেষ্ট পরিমাণ শুনেও থাকি। তবে যেই পরিমাণ আমরা ওয়াজ নসিহত শুনে থাকি, যেই পরিমাণ আমরা ওয়াজ নসিহতের ইন্তজাম করে থাকি, মিলাদুন নবী মাহফিল করে থাকি, সিরাতুন নবী মাহফিল করে থাকি, সেই পরিমাণ আমাদের আমলের মধ্যে পরিবর্তন আসে না, এর কাছে দাঁড়াও যায় না। দ্বীনি কাজের বিভিন্ন আচার অনুষ্ঠান যেই পরিমাণ আমাদের সমাজে প্রচলিত আছে, প্রতিষ্ঠিত হয়েছে এবং হচ্ছে, তার 5% আমলও যদি মানুষের মধ্যে আসতো, আমাদের সমাজ আরও সুখে থাকতো, আরও শান্তিতে থাকতো। আসে না কেন? সিরাতুন নবীর আলোকে আমরা আলোচনা করি যে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ কিছু গুণে গুণান্বিত করেছেন। যেমন সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ তাআলা নবীজির 3টি গুণ বর্ণনা করলেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। নবীজিকে বলেন, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী হিসাবে, উম্মতের সাক্ষী হিসাবে পাঠিয়েছি, মুবাশশির সুসংবাদ দানকারী হিসাবে, নাযীরা ভীতি প্রদর্শনকারী হিসাবে। এই 3টা গুণের দিকে আমরা লক্ষ্য করি। সাক্ষী, নবীজি সকল উম্মতের আমলের ব্যাপারে সাক্ষী হবেন।
যেমন প্রত্যেক নবী তার উম্মতের আমলের ব্যাপারে সাক্ষী হবেন হাসরের মাঠে, তাহলে এটা আমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নবীজির এই গুণটার প্রতি, এই গুণটার অর্থের প্রতি লক্ষ্য করা, যে আমি এবং আপনি জীবনটা কিভাবে পরিচালনা করছি। আমার আপনার জীবনে নবীজির সিরাত আছে কি নাই, নবীজির আগমনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমার আপনার জীবনে সার্থক হলো কি হলো না, মিলাদের উদ্দেশ্য সার্থক হলো কি হলো না, নবীজির সুন্নাত আদর্শ মোতাবেক আমরা জীবনটা পরিচালনা করছি কি করছি না। এবং এই সুন্নাত প্রতিষ্ঠার জন্য, এই আদর্শ প্রতিষ্ঠার জন্য নবীজি যেমন করে জীবনে অনেক কোরবানি করেছেন, নবীর সাহাবীরা অনেক কোরবানি করেছেন, শুধু প্রতিষ্ঠার জন্য নয়, নবীর আদর্শকে গ্রহণ করে সাহাবায়ে কেরাম মক্কার কাফের মুশরিক বেদিনদের কাছে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। এরপরে নবীর এই আদর্শ প্রতিষ্ঠা করতে গিয়ে তারা জান মাল সব কিছু উৎসর্গ করে জিহাদ করেছেন। তাহলে আমাদের পর্যন্ত নবীজির যে আদর্শ, নবীজির যে আনিত ধর্ম ইসলাম, এটা পুঁছতে নবী এবং সাহাবাই কারাম এবং যুগ যুগ ধরে ইসলামী মনীষীদের মুজাহিদদের অনেক কোরবানি, যেটিকে আমরা সাজানো ফুলের মতো, সাজানো বাগানের মতো সুন্দরভাবে পেয়ে গিয়েছি, সেটা আমরা কতটুকু গ্রহণ করলাম, এই ব্যাপারে নবীজি আমাদের জন্য সাক্ষী হবেন। সুতরাং নবীজির সুন্নাত আদর্শ যতটুকু মন চাইল মানলাম, আবার সুবিধাজনকভাবে ছেড়ে দিলাম, এই অবস্থানে থেকে হাসরের মাঠে নবীজির সুপারিশের আশা করা সম্ভব নয়। কারণ সুন্নতের আমল না থাকার কারণে, সুন্নত প্রতিষ্ঠার আন্দোলনে যোগ থাকার না, সহায়তা না থাকার কারণে, ভূমিকা না রাখার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় নম্বর, মুবাশশির, সুসংবাদদাতা। কিসের? জান্নাতের। জান্নাতের সুসংবাদদাতা। হ্যাঁ, নবীজির রিসালাতকে যদি স্বীকার করি, নবীজির সুন্নাত যদি মানি, নবীজির আনিত ধর্ম ইসলাম মোতাবেক যদি জীবনটা পরিচালনা করি, কোরআনের বিধিবিধান মতো যদি আমরা আমাদের জীবনটাকে গড়ি, এবং যেই দায়িত্ব উম্মত হিসাবে নবীজি দিয়েছেন সেই দায়িত্বগুলো যদি আমরা আদায় করি, তাহলে নবীজি আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন। নাদির, ভীতি প্রদর্শনকারী। কিসের ভীতি প্রদর্শনকারী? জাহান্নামের। যদি আমরা নবীর আদর্শ মতো জীবন না গড়ি, আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা না করি, তাহলে আমাদের জন্য জাহান্নামের ভয় দেখিয়েছেন নবীজি। সাক্ষী হওয়া, জান্নাতের সুসংবাদ দেওয়া এবং জাহান্নামের ভীতি প্রদর্শন করা, যে তিনটি গুণ আল্লাহ তাআলা নবীজির বর্ণনা করলেন, এই তিনটি গুণের সম্পর্ক দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? কথা বলেন। এই তিনটি গুণের সম্পর্ক দুনিয়ার সাথে না আখিরাতের সাথে? আখিরাতের সাথে, পরকালীন জীবনের সাথে। পরকালীন জীবন যেটার বিশ্বাস থাকলে আমি আপনি মুমিন হব। আখিরাতের চিরস্থায়ী জীবন যেটার ঈমান যদি আমাদের অন্তরে থাকে, তাহলে আমি আপনি মুমিন হিসাবে পরিগণিত হব। তো মুমিন যেহেতু আমরা সকলেই, আমাদের প্রত্যেকের পরকালীন জীবনের প্রতি বিশ্বাস আছে, এটা আমরা দায়িত্বহীনভাবে বলতে পারি। শুধু বলতেই পারি না, এটা আমি বিশ্বাস করি যে আমরা সকলেই মুমিন, আমাদের সকলের পরকালীন জীবনের প্রতি বিশ্বাস আছে। পরকালীন জীবনের প্রতি বিশ্বাস থাকার পরে এবার আমাদের আচার আচরণ যদি কাফের মুশরিকদের মতো হয়, যাদের
পরকালের প্রতি বিশ্বাস নাই, তাদের ধ্যান ধারণা মতো হয়ে যায়, তাদের চালচলনের মতো আমাদের চালচলন হয়ে যায়, তাহলে ধ্বংস থেকে আমাদেরকে বাঁচাবে কে? রক্ষা করবেন কে? কঠিন পরিণাম ভোগ করা থেকে বাঁচাবেন কে? আমি আর আপনি তখনই নিজের মধ্যে পরিবর্তন করতে পারবো যখন যেই পরকালীন জীবনের প্রতি বিশ্বাস রেখে আমি আপনি ঈমানদার, সেই পরকালীন জীবনের জন্য যখন সদা সর্বদা পাথে অর্জনের চিন্তা করব, জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখন আমি আপনি চিন্তা করব যে আমার এই কথাটা দ্বারা, এই কাজটা দ্বারা, এই সময়টা ব্যয়ের দ্বারা, এই টাকা পয়সা ইনকামের দ্বারা, এই টাকা পয়সা ব্যয় করার দ্বারা আমার পরকালীন জীবনের মুক্তি মিলছে কিনা, আমার পরকালীন জীবনের শান্তির পথে কোনো প্রতিবন্ধকতা হচ্ছে কিনা, এই চিন্তা যদি আমার আপনার মাথার মধ্যে প্রতিটি মুহূর্তে না আসে, তাহলে আমার আপনার দ্বারা যত ওয়াজ শুনি, যত মিলাদুন্নবী শুনি, যত সিরাতুন্নবী শুনি, যত কোরআনের তাফসীর মাহফিল শুনি, যতই আমরা ভালো কথা বলি, যতই ভালো কথা শুনি, পরিবর্তন আসা সম্ভব না। নবীজির আগমনের প্রেক্ষাপট আমরা জানি এবং বলেছিও। কত ভয়ঙ্কর ছিল মানুষগুলো, কত বর্বর ছিল, কিন্তু তারা পরিবর্তন হতে পেরেছেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধু আখিরাতের বিশ্বাসটা ভালোভাবে তৈরি করে দিয়েছেন এবং তাদের জীবনটাকে আখিরাতমুখী করে দিয়েছেন। তাদের মন মানুষে আখিরাতের বীজ এমনভাবে রোপণ করেছেন যে তাদের কল্পনাতেও দুনিয়া স্বপ্ন আসেনি। যে মানুষগুলো, যে জাতির, যে সম্প্রদায়ের প্রত্যেকেরই মনের মধ্যে প্রতিটা মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের চিরস্থায়ী জীবনের মুক্তির ফিকির থাকে, জান্নাতের ঠিকানা অর্জনের ইচ্ছা থাকে এবং জাহান্নাম থেকে মুক্তির বড় চাওয়া থাকে, যে মানুষটা দুনিয়ার জীবনের প্রতিটি কথাতে, প্রতিটি কাজে আখিরাতের ফিকির করে, সেই মানুষটা দ্বারা দুনিয়ার কোনো ক্ষেত্রে কোনো খেয়ানত হবে না, সেই মানুষটা দ্বারা দুনিয়ার কারো প্রতি কোনো জুলুম হবে না, সেই মানুষটা দ্বারা দুনিয়াতে কোথাও দুর্নীতি হবে না, সেই মানুষটা দ্বারা দুনিয়ার কোথাও কোনো অরাজকতা, ফাসাদ তৈরি হবে না, সেই মানুষটা দ্বারা কখনো কোনো মানুষ কষ্ট পাবে না, সেই মানুষটা দ্বারা কখনো কারো উপর জুলুম হবে না, বেইনসাফে হবে না। আজকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র জুলুম মুক্ত নয়, আমাদের চরিত্র কলঙ্ক মুক্ত নয়, আমাদের আমল আখলাক সুন্দর নয়। এর কারণ যে আমাদের চিন্তা চেতনায়, মন মস্তিষ্কে আখিরাতের চেতনা জাগ্রত নাই। এই জন্য নবীর আদর্শ মতো আমরা জীবনটাকে সাজাইতে পারি না, কোরআনের বিধান মতো আমরা জীবনকে পরিচালনা করতে পারি না। ইসলাম অনুযায়ী, মুসলমান হলেও ইসলাম অনুযায়ী জীবনকে আমরা পরিচালনা করি না, ইসলামের বিধানকে আমরা গ্রহণ করি না। শয়তানের ওয়াসওয়াসায় আমরা হয়তো কেউ আমলে আসতে পারি না মুসলিম হয়ে, অথবা কেউ দুনিয়ার লোভ লালসায় জায়গায় জায়গায় ইসলামকে প্রত্যাখ্যান করে, হয়তো পদের লোভে, না হয় টাকার লোভে, না হয় নারীর লোভে, দুনিয়ার রঙিন তামাশায় মোহে পড়ে আখিরাতকে বরবাদ করে দিচ্ছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ আছে, এটা কাদের জন্য? রব্বুল আলামিন কেমন করে বলেন দেখেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। হ্যাঁ, উত্তম আদর্শ তো আল্লাহর রাসূলের মধ্যে আছে, তবে এই আদর্শ সবাই তো গ্রহণ করবে না। কারা গ্রহণ করবে? লিমান কানা ইয়ারজুল্লাহ, যে বা যারা আল্লাহর রহমতের আশাবাদী, যে বা যারা আল্লাহকে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, তারাই আল্লাহর রাসূলের মধ্যে থেকে উত্তম আদর্শ গ্রহণ করবেন। ওয়াল ইয়াউমাল আখির,
এবং যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেন, আখিরাতের চিরস্থায়ী জীবনে জান্নাতের আশা রাখেন, আখিরাতের চিরস্থায়ী জীবনে জাহান্নামের মুক্তি চান, তারাই আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ পাবেন। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং যারা বেশি বেশি আল্লাহর জিকির করতে চান, নামাজ পড়েন তো আল্লাহর জিকির করেন, রোজা রাখেন তো সেটাতেও আল্লাহর জিকির হয়, জিহাদ করেন তো সেখানেও আল্লাহর জিকির হয়, তাসবিহ তাহলিলাত পড়ছেন তো সেটাতেও আল্লাহর জিকির হচ্ছে, ব্যবসা বাণিজ্য করছেন তো সেখানেও সততা এবং আমানতদারিতার মাধ্যমে আল্লাহর জিকির রক্ষা করছেন। যেই কাজে করছে সেখানে আল্লাহর জিকিরটা সে বেশি বেশি করে থাকেন, সেই কাজের মধ্যে আল্লাহকে সে বলে না, আল্লাহকে স্মরণ রাখে, বেশি বেশি আল্লাহকে স্মরণ রাখে। দুনিয়ার কোনো দায়িত্ব আদায় করতে গিয়ে দুর্নীতির কোনো অনিয়মের আওতায় সে পড়ে না, অনিয়মের জালে সে আবদ্ধ হয় না। কেন? যেহেতু সে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির তার মধ্যে আছে, এই কারণে সে দুর্নীতির মধ্যে আর পা দেয় না, অনিয়মের মধ্যে পা বাড়ায় না, সব দায়িত্বের মধ্যে সে আল্লাহকে স্মরণ রাখে, যার কারণেই সে সুন্দরভাবে নীতি অনুসারে চলতে পারে। যারা এই তিনটা জিনিস চায়, আল্লাহকে চায়, আখিরাত চায় এবং আল্লাহর স্মরণ রাখতে চায় বেশি করে, তাদের মধ্যে তারাই রাসূলের মধ্যে উত্তম আদর্শ পায়। এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। নিশ্চয় সমস্ত মানুষ যারা আল্লাহর সাক্ষাতের আশা রাখে না, লা ইয়ারজুনা লিকাআনা, আমার সাক্ষাতের আশা রাখে না, আল্লাহ বলেন, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, এবং দুনিয়াকে নিয়েই তারা সন্তুষ্ট থাকে, ওয়াতমাআন্নু বিহা, শুধু সন্তুষ্টই নাই, দুনিয়ার জীবনটা নিয়েই তারা পরিতৃপ্ত। দুনিয়া পেয়ে তারা সন্তুষ্ট এবং পরিতৃপ্ত, তাদের আখিরাতের চিন্তা চেতনা ধ্যান ধারণা তাদের মন মানসে নাই। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, এবং তারা আমার এই দুনিয়ার মধ্যে যত নিদর্শন আছে, যত আয়াত আছে, সব কিছু থেকে গাফিল হয়ে আছে, বিমুখ হয়ে আছে, আমার বিধিবিধান থেকে গাফিল হয়ে আছে। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে চাইবেন, আল্লাহর সাক্ষাতের আশাবাদী না, এক নম্বর আল্লাহর সাক্ষাতের আশাবাদী না, দুই নম্বর ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট, ওয়াতমাআন্নু বিহা, তিন নম্বর দুনিয়াকে নিয়েই পরিতৃপ্ত, আখিরাতের কোনো আশা তার মধ্যে আর নাই। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, চার নম্বর আল্লাহর আয়াত থেকে, আল্লাহর নিদর্শনাবলী থেকে, আল্লাহর বিধিবিধান থেকে সে বিমুখ হয়ে থাকে, গাফিল হয়ে থাকে। যারা এই চারটি গুণের কোনো একটির সাথে সম্পৃক্ত হবে, এই চারটি দোষের মধ্যে কোনো একটির মধ্যে দোষী হবে, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের প্রত্যেকের ঠিকানা জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। বিমা কানু ইয়াকসিবুন, তারা তাদের চিন্তা চেতনা, মন মস্তিষ্কের মাধ্যমে, মুখ এবং হাত পায়ের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যা কামাই করেছে, তার কারণেই তাদের প্রত্যেকের ঠিকানা জাহান্নাম। নাউযু বিল্লাহি। তাহলে কি বুঝলাম এই আয়াতগুলো থেকে? আমাদের যদি আখিরাতের পাথে অর্জনের ফিকির দুনিয়াতে না হয়, তাহলে আমাদের দ্বারা নবীর আদর্শ গ্রহণ করা সম্ভব না। নবীর আদর্শ তারাই গ্রহণ করতে পারেন
যারা আখিরাতের জীবনের প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস করেন এবং সেই জীবনটাকে প্রতিটা মুহূর্তে স্মরণ রাখেন যে আমাকে নবীজি যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেখানে আমার ঠিকানা অর্জন করতেই হবে, সেখানে আমার যেতে হবে। দুনিয়াটাকে আমি মুসাফির খানা হিসাবে ধরে নেব, এটাকে মূল হিসাবে ধরে নিলে আমার জীবন ধ্বংস হবে। মুসাফির খানা কেমন? সেখানে যতই আরামায়েশ হোক, যতই ভালো খাবারের ব্যবস্থা হোক, যতই থাকার সুব্যবস্থা হোক, একজন মুসাফির খানায় চিরতরে সে বসে থাকার নিয়ত করে না। এই নিয়ত কোনো ভালো জ্ঞান সম্পন্ন মুসাফির করে না। যে করে তাকে মানুষ বিবেক বুদ্ধিহীন ছাড়া ভালো মানুষ বলবে না। তাহলে মুসাফির খানাতে যতই ভালো থাকা খাবারের ব্যবস্থা হোক, সেখানে পড়ে থাকে না, পড়ে থাকে কোথায়? তার বাড়িতে। কোথায়? তার বাড়িতে। কখন সে সফর শেষ করবে? বাড়িতে যাবে, নিজের পিতৃভূমিতে যাবে, নিজের আপনজন পরিবার পরিজনের কাছে যাবে। সফরের জীবনটা তার যতই আরামদায়ক হোক না কেন, সে সফরের হালতে থাকতে চায় না। সে একামত করতে চায়, মুকিম হতে চায়, নিজের আপনজনের কাছে চলে যেতে চায়। তা আমাদের বাড়িতে হচ্ছে জান্নাতে। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। পরকালীন জীবন, পরকালীন জীবন আমাদের বাড়ি, জান্নাতে আমাদের বাড়ি। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য সময়ের জন্য সফর করতে পাঠিয়েছেন। আমরা যারা মুমিন মুসলমান আছে, নবীজির উম্মত আছে, দুনিয়াকে আমরা একটা মুসাফিরখানা হিসাবে গ্রহণ করব। এই সফরের যে নীতি নির্ধারণ আল্লাহ দিয়েছেন, সেই নীতি মোতাবেক আমরা চলব। দুনিয়াকে আসল জীবন মনে করব না। দুনিয়াকে আসল জীবন মনে না করে যদি মুসাফিরখানা মনে করি, তাহলে দুনিয়ায় চিরতরে থাকার চিন্তা আমার আপনার মাথায় আসবে না। এই দুনিয়ার ভোগবিলাসের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা অনিয়ম করে, দুর্নীতি করে কামাই করার চিন্তা মাথায় আসবে না। অন্যের জমি জবরদখল করার চিন্তা মাথায় আসবে না। কাউকে মুখে গালি দিয়ে কষ্ট দেওয়ার চিন্তা মাথায় আসবে না। নিজের হাতের মাধ্যমে কাউকে প্রহার করার কষ্ট আসবে না। নবীজির আদর্শ কত সুন্দর! যদি আমরা আখিরাতের জীবনের চিন্তা করি প্রতিটি মুহূর্তে, তাহলে নবীর আদর্শের বাহিরে আমরা যেতে পারি না। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি ইসলামের আদর্শকে ফলো করি, দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য কিভাবে শান্তির পথ দেখান। মানুষ যে দলে দলে ইসলাম গ্রহণ করেছে, নবীর কথাবার্তার প্রতি আকৃষ্ট হয়ে, আচার আচরণের প্রতি আকৃষ্ট হয়ে, কত সুন্দর করে নবীজি মদিনায় হিজরত করার পরে সেখানে ফরমান জারি করে দিলেন যে খাওয়াও সকলকে, যাকে চেনো তাকেও খাওয়াও, যাকে চেনো না তাকেও খাওয়াও, সালাম সবাইকে দাও, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দাও। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন জিনিসটা বেশি সুন্দর? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খানা খাওয়াও এবং সালাম প্রসার করো, সালাম দিতে থাকো, যাকে চিনো তাকে এবং যাকে চিনো না তাকে, সবাইকে। আমরা উম্মতরা আজকে এটা ভুলে গিয়েছি। যেই সালাম আমাদের সম্ভাষণ, জান্নাতের পর্যন্ত সম্ভাষণ হবে, আমাদের শুভেচ্ছা বিনিময়ের শব্দ হবে, সেই সালামটা আমরা আজকে পরিচিত ছাড়া কাউকে দিই না। তাও পরিচিতের মধ্যে যদি বড় ভাই হয় তাহলে দিই, পরিচিতের মধ্যে যদি আমার লিডার হয় তাহলে দিই, আর যদি ছোট হয় তাহলে সালাম তো দিই না, বরং সে দিল না কেন এই জন্য দোষ ধরে, আইব ধরি। অথচ ইসলামের সৌন্দর্য কত সুন্দর ছিল! তুমি পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও, তুমি ছোট বড় সকলকে সালাম দাও, এটাই ইসলামের আদব। কিন্তু আমরা আজকে এর মধ্যেও কিছু নিয়ম নীতি নিয়ে এসেছি যেটা ইসলামের সৌন্দর্যটাকে বিনষ্ট করেছে, রাসূলের আদর্শকে বিনষ্ট করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একজন ইহুদি পণ্ডিত ছিলেন। রাসূলের এই সাহাবী তিনি বলেন যে যখন মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসলেন, যখন নবীজির কমনীয় রমণীয় সুষমামণ্ডিত এই উজ্জ্বলামণ্ডিত মুখমণ্ডলটি দেখলাম, আমার কাছে মনে হলো লাইসা ওয়াজহুহু বিওয়াজহিন কাযযাব, এত সুন্দর চেহারা মুখমণ্ডল কখনো কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সুবহানাল্লাহ। তিনি বলেন নবীজির মুখে আমি সর্বপ্রথম যে বাণী শুনলাম সেটা কত সুন্দর বাণী ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। সুবহানাল্লাহ। তিনি বলেন নবীজি কত সুন্দর করে বললেন, তোমরা সালামের প্রচার প্রসার করো, যে যাকে দেখো সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যাকে পারো খাওয়াইতে থাকো, সুযোগ পেলেই খাওয়াইতে থাকো। কিন্তু আজকে তো আমরা এক শ্রেণীর মানুষ আছে শুধু খাওয়ার জন্যই প্রস্তুত থাকি। খাওয়াইতে হবে, খাওয়ানো নবীর সুন্নাত, এটা আমরা ভুলে যাই। আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম, এবং আত্মীয়তার বন্ধন মজবুত করো, মজবুত করো, আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো, এটাকে ছিন্ন করো না। ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, যখন সমস্ত মানুষ বিনিদ্রায় পড়ে থাকে, বিভোর হয়ে যায়, তখন তুমি তোমার রবের ইবাদতে উপাসনাতে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। মানুষ একজন আখিরাতমুখী মানুষ, পরকালীন চিন্তক মানুষ, পরকালের চিন্তা চেতনা যার অন্তরে সর্বদা জাগ্রত, এই মানুষগুলা যেগুলো পছন্দ করে সেই সব বিষয় নবীজির আদর্শের মধ্যে পাবেন। এই জন্য আপনি যদি আখিরাতমুখী জীবন যাপন করতে চান, আপনি যদি দুনিয়ার লোবাতুর না হয়ে থাকেন, তাহলে নবীর আদর্শের মাধ্যমে জীবনকে পরিবর্তন করতে পারবেন। নবীর আদর্শ থেকে নিজের জীবনে আদর্শ থেকে আলো নিয়ে আসতে পারবেন, নবীর আদর্শের আলো মতে নিজেকে আলোকিত করতে পারবেন। আর যদি সেটা না হয়, আখিরাতমুখী চিন্তা যদি না আসে, তাহলে দুনিয়া নিয়েই সন্তুষ্ট হয়ে থাকবেন এবং পরিশেষে দুনিয়ার জন্য আপনি যত অন্যায়, যত অবিচার, যত অনিয়ম সব কিছুতে জড়াবেন, একটা পর্যায়ে ঠিকানা হবে জাহান্নাম। দেখেন আয়াতের সূরা ইউনূসের এই পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনলো এবং নেক আমল করবে, নবীর আদর্শ মতো জীবন যাপন করবে, এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বরাদ্দ করলেন, যে জান্নাতের পাদদেশে ঝর্ণাসমূহ প্রবাহিত হয়ে থাকে। এবং সেই জান্নাতের মধ্যে তাদের কি হবে? দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহ, দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যুতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জান্নাতের মধ্যে জান্নাতবাসী মুমিন মুসলমানদের, আল্লাহর নবীর উম্মতদের, যারা নবীর আদর্শ মতো জীবন গঠন করলো, নেক আমল করলো, এদের প্রথম দোয়া হবে সুবহানাকাল্লাহুম্মা। এরা জান্নাতের যত নাজ নেয়ামত দেখতে থাকবে, দেখেই শুধু বলবে সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ আপনি মহান পবিত্র। এমনকি তাফসীরের মধ্যে বলা হয়, যখন কোনো জান্নাতি বান্দা ধরেন জান্নাতের একটা ফল দেখলো, সে সাথে সাথে এটা তার মন চাইলো, সে মুখে বলবে সুবহানাকাল্লাহুম্মা, সাথে সাথে জান্নাতের খাদেম ফেরেশতাগণ তার সামনে এই ফলটা নিয়ে আসবে। একটি পাখি দেখলো, সেই পাখি দেখার সাথে সাথে সে যখন সুবহানাকাল্লাহুম্মা বলবে, হ্যাঁ, আল্লাহর জান্নাতের ফেরেশতাগণ, হুর গিলমানগণ, তার খাদেমগণ তার জন্য সেটি বুনা করে সাথে সাথে তার সামনে নিয়ে আসবে, চোখের পলকে এটা তার সামনে রেডি। শুধু সুবহানাকাল্লাহুম্মা বলার সাথে সাথেই সবকিছু জান্নাতের নাজ নেয়ামত যেটার দিকে তাকিয়ে সে সুবহানাকাল্লাহ বলবে, তার সামনে সেটা রেডি হয়ে যাবে। ওয়া তাহিয়্যুতুহুম ফিহা সালাম, এবং জান্নাতের শুভেচ্ছা বিনিময়ের শব্দ হবে সালাম।
সেখানেও সবাই বলবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সেখানে আল্লাহ তাআলা জান্নাতবাসীকে সালাম দিবেন, যেমন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সেখানে ফেরেশতাগণ জান্নাতবাসীকে সালাম দিবেন, জান্নাতের প্রতিটি দরজা দিয়ে তারা প্রবেশ করবেন এবং বলবেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম, তোমরা যে দুনিয়াতে সবর করেছ গুনাহ থেকে বাঁচার জন্য, হ্যাঁ দরিদ্র অবস্থায় কষ্ট করেছ তবুও হারাম বক্ষণ করো নাই, এই যে দুনিয়ার জীবনে সবর নামক একটা গুণ অর্জন করেছ,